গুড মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকে কি কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, ভিডিওটি স্কিপ না করে দেখবে। আশা করি একটু হলেও ভালো লাগবে। চলে এলাম আমার প্রিয় জায়গা রান্নাঘর। তো আমি বসিয়ে দিয়েছি বেগুন ভাজি, আর এদিকে বসিয়ে দিয়েছি মুগ ডাল। মুগ ডালে দিয়ে দিয়েছি আমি চাল কুমড়। দেখি আর কি কি বানাবো, কেটে নেই। তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, ভিডিওটি স্কিপ না করে দেখবে। আশা করি একটু হলেও ভালো লাগবে। বেগুন ভাজিটা নামিয়ে ফেলেছি, এদিকে আমি বসিয়ে দিয়েছি চাল কুমড় ভাজি। তো চাল কুমড়টাকে আমি এরকম করে কেটে দিয়েছি, এবার আমি পাল্টি মেরে দেবো। ওদিকে ডালটাও নামিয়ে ফেলেছি, এদিকে ফোড়ন দিব। তার জন্য আমি দিয়ে দিয়েছি এখানে তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। এবার এখানে দিয়ে দেবো আদা। তারপরে আমি ডালটা ঢেলে দেবো। দেখো তুলতে পারছি না। হ্যাঁ, তো ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। এদিকে চাল কুমড় ভাজিটাও হয়ে গেছে, নামিয়ে নেব। তো দেখো এখানে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। এখানে ইলিশ মাছের মাথাটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি। আর আজকে বাজার থেকে নিয়ে এসেছি কচু শাক। তো আমি অলরেডি কচু কেটেও নিয়েছি, কচু শাক। এবার ভালো করে আমি এগুলোকে ধুয়ে নিব। ইলিশ মাছের মাথা দিয়ে করব কচু শাক। তো কচু শাকটা আমি এখানে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে এটার জলটা ফেলে দিয়ে তারপরে কচু শাকটা বানাবো। তো ফোড়নে দিয়ে দিয়েছি আমি লঙ্কা, তেজপাতা, জিরে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচু শাকটা। তো এটা সেদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। দেখো কতগুলো কচু শাক রাখলাম, এক গামলা হয়ে গেছে একটু করে। এর মধ্যে এবার আমি লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো। তার আগে একটু নাড়াচাড়া করে নিব। তো দিয়ে দিয়েছি হলুদ আর লবণ। এবার আমি এটাকে ভালো করে নেড়ে করে দেবো। মাথাটা ভেঙে দিতে হবে। এভাবেই বানিয়ে নেবো কচু শাক। তো সবজিটা আমি কষিয়ে নিচ্ছি। এটা দিয়ে যে চিংড়ি মাছগুলো আছে ও সেটা দিয়ে আমি একটা সবজি বানাবো। সেখানে আমি যে সবজিগুলো কেটেছি, আলু, একটু বেগুন, একটু মূলো, একটু ডাঁটা, এটা দিয়ে মাখা মাখা করে চিংড়ি মাছের সবজিটা বানাবো। তো সবজিটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা মাছগুলো। ঝোলটা আর একটু শুকিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিব জিরা বাটা। তাহলে রেডি হয়ে গেল আমার রান্না।